আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষার্থী এবং তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়তেছো, তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার হলো দশম অধ্যায়ের যে দূরত্ব এবং উচ্চতার যে ম্যাথ গুলো আছে। তো অনেকে এই অধ্যায়টি নিয়ে কিন্তু অনেক ভীতি কাজ করে। তো আজকের এই ক্লাসটি করার পরে এই চ্যাপ্টারটি নিয়ে আর কখনোই প্রবলেম ফেস করতে হবে না। আমরা এই অধ্যায়টি মাত্র ৩টা টাইপের মধ্যে এই ম্যাথগুলো সম্পূর্ণ অধ্যায়ের ম্যাথগুলো আমরা শেষ করবো। মাত্র ৩টা টাইপ ম্যাথ করলে সবগুলো ম্যাথ শেষ হয়ে যাবে। তো আমরা প্রথম টাইপ ম্যাথটা শেষ করবো। কিন্তু এর আগে আমাদের কিছু বেসিক জিনিস জানতে হবে। এই বেসিক জিনিসটা তোমাকে অবশ্যই জানতে হবে। তো আমরা সেই বেসিক জিনিসটা কি? আমরা সাধারণত আমরা জানি কি এই অধ্যায়ের ম্যাথগুলো কি চিত্র অঙ্কন করতে হয়। তা সাধারণত আমরা যদি একটা ভূমির উপরে কিছু একটা লম্বা রেখা দিই, সাধারণত এটাকে আমরা কি বলি? যে ভূরেখা বলতে পারি। হ্যাঁ, এখন এই ভূমির উপর যদি একটা সোজা এইভাবে যদি একটা সরলরেখা থাকে তখন আমরা সেটাকে কি বলি? লম্ব অথবা কি উল্লম্ব রেখা। এখন এই লম্ব বা উল্লম্ব রেখার আবার দুইটা নাম আছে। একটা হলো এই নিচেরটা হলো কি পাদদেশ এবং উপরেরটা কি শীর্ষবিন্দু। এবং যখন আমরা দেখব যে ভূমির ওপর কোণ উৎপন্ন হবে তখন আমরা ওইটাকে কি বলবো? উন্নতি কোণ বলবো। অর্থাৎ এই ভূমির ওপর যদি একটা কোণ উৎপন্ন হয় তখন আমরা সেটাকে কি বলবো? উন্নতি কোণ। এবং এই ভূমির নিচে যদি কোণ উৎপন্ন হয় সেটাকে কি বলবো? অবনতি কোণ বলবো। যাক, এটা তো একটা বেসিক গেল। এবং আমাদের কিছু সূত্র জানতে হবে। ওই সূত্রগুলো তোমাকে অবশ্যই জানতে হবে। মেন আমাদের এই চ্যাপ্টারের যে ম্যাথ গুলো আছে এগুলো করার জন্য আমাদের 3টা সূত্র আমাদের মোস্ট জানাই দরকার। সাইন, কস এবং ট্যান, এই 3টা সূত্র জানতে হবে। তা আমরা অনেক ছন্দে মিলিয়ে এই সূত্রগুলি কিন্তু মুখস্থ করি। সাইনের, কস এবং ট্যানের, তা আমরা যদি সূত্রগুলি একটু দেখি। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, আবার কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, আবার ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। এবং এই সাইন থেটা, কস থেটা এবং ট্যান থেটা, এদের বিপরীত আমরা সাইন থেটা, কস থেটা, ট্যান থেটা, এদের বিপরীত আরো 3টা আছে। আমরা সাইনের বিপরীত বলতে পারি কি কসেক থেটা। আবার এই কসেক থেটার বিপরীত আমরা কি বলতে পারি? সেক থেটা। এবং ট্যান থেটার বিপরীত কি? কট থেটা। অর্থাৎ আমরা অতিভুজটাকে উপরে দিতে পারি, লম্বাটাকে নিচে দিতে পারি। অর্থাৎ কি হবে? এর বিপরীতটা হবে। এজন্য আমাদের এই সূত্রগুলো একটু জানতে হবে। এবং এই অধ্যায়ের যত ম্যাথ আছে আমরা কিন্তু শুধুমাত্র এই 3টা টাইপের মধ্যে দিয়ে আমরা শেষ করতে পারবো। তা আমরা প্রথম এখানে আমরা একটা ম্যাথ লিখছি, আমরা এটা আগে শেষ করি। তো এটি হচ্ছে দশম অধ্যায়ের 11 দাগের অঙ্ক। তো 10 দাগের অঙ্কটি আমি এর আগে করেছিলাম। তো আমি 11 দাগটি নিয়েছি। তো এটা হচ্ছে তোমার প্রথম টাইপ আমরা ধরবো। এখন এই প্রথম টাইপ ম্যাথটা আমরা কিভাবে চিনবো? যখন দেখবা যে একটি মাত্র কোণ থাকবে এবং একটি মাত্র মান দেওয়া থাকবে, একটা টাইপ যাবে। এবং দেখবা যে দুইটি কোণ থাকবে, একটি মান দেওয়া থাকবে। আর 3 নম্বর টাইপটা হবে কি? যখন দেখবে কোনো গাছ ভাঙা বা কোনো কিছু ভাঙা অংশ পড়ে যায়, এরকমটা থাকলে ওইটা হচ্ছে কি 3 নম্বর টাইপ। অর্থাৎ এই 3টা টাইপের ম্যাথ এখানে আছে। আমরা প্রথম টাইপটা দেখি এখানে কি আছে। যে একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা কত? আমাদের কি আছে? গাছটির উচ্চতা। তাহলে প্রথমে কি বলছি? একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের চূড়া। তাহলে এই যে গাছ বলছে, তাহলে আমরা কি প্রথমে গাছটাকে আঁকতে পারি। তো এই অধ্যায়ের ম্যাথ গুলো করার জন্য তোমার আগে চিত্রগুলোকে আগে অঙ্কন করতে হবে। তাহলে ম্যাথ কিন্তু এমনি অটোমেটিক্যালি বেরিয়ে যাবে। যেহেতু গাছ বলছে, আমরা গাছটি বের করেছি, তবে কি বললো? এটি গাছের পাদদেশ থেকে, তার নিচেরটাকে কি বলে? পাদদেশ। তাহলে এই পাদদেশ থেকে 20 মিটার দূরে। তো এই পাদদেশ থেকে 20 মিটার দূরে তুমি এদিকে যেতে পারো বা এদিকে আসতে পারো, একদিকে তুমি যাইতে পারো। তা আমি যদি এই পাদদেশ থেকে 20 মিটার দূরে এদিকে আসি, তবে কি বললো? একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ, এই যে গাছের এটা কি চূড়া, শীর্ষদেশ, এই চূড়ার উন্নতি কোণটা কি হবে? কত বলছে? 60 ডিগ্রি হলে। অর্থাৎ এই গাছের চূড়ার উন্নতি কোণ কত? 60 ডিগ্রি। আমরা জানি উন্নতি কোণটা কি হবে? উপরে হবে। তাহলে উন্নতি কোণটা যদি উপরে হয় তাহলে আমরা কি এখানে কি এই গাছের চূড়া থেকে এখানে উন্নতি কোণ নিয়ে আসতে পারি? তাহলে এটা কি 60 ডিগ্রি। তাহলে আমরা যদি এটাকে দিই এ বি সি, একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে বলছিল, তাহলে এই ভূমিটা পাদদেশ থেকে 20 মিটার দূরে, তাহলে এটার মান আছে কত? 20 মিটার। আর আমাদের কি বলছে প্রশ্নে? যে গাছটি উচ্চতা কত? আমরা এটা কি ধরছি? গাছ। তাহলে গাছটির উচ্চতাকে আমরা এইচ ধরতে পারি, যেহেতু গাছটির উচ্চতা দেওয়া নেই। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি মাত্র কোণ দেওয়া আছে এবং একটি মাত্র মান দেওয়া আছে। তো এটা একটা টাইপ। এখন আমরা এটাকে কিভাবে করতে পারি?
আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আহ, লম্ব এবং ভূমির সাথে একটা সম্পর্ক। তো যখন দেখবো লম্ব এবং ভূমির সাথে সম্পর্ক, তাহলে আমরা কোন সূত্রটা ইউজ করতে পারি? যে লম্ব এবং ভূমি। তা আমরা কি জানি যে ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি। আমরা কিন্তু এই সূত্রটা এখানে ইউজ করবো। তাহলে আমরা লিখতে পারি না এইভাবে যে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। তুমি এর আগে একটু কাজ করবা, যে লিখতে পারো ত্রিভুজ এবিসি সমকোণী, তারপর লিখবে যে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। এটুকু একটু লিখলে হবে। তাহলে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, বা আমাদের থিটা কোণের মান আছে কত, 60 ডিগ্রি। আর লম্বটা আমরা কি ধরছি, লম্ব দৈর্ঘ্য কত আছে, এখানে এইচ আছে, এইচটাকে লিখবো আমরা। তাহলে ট্যান থিটা কোণ হচ্ছে 60 ডিগ্রি ইকুয়াল লম্বা এইচ, এবং ভূমিটা কত আছে, 20 মিটার। বা এখানে ট্যান 60 ডিগ্রি মানটা কত, এইগুলো কিন্তু একটু মুখস্থ করতে হবে। যে ট্যান 30 ডিগ্রি মান 1/√2, এবং ট্যান 60 ডিগ্রি মান কি শুধুমাত্র √3। √3 ইকুয়াল h/20। আমরা এখান থেকে যদি আর গুণন করি, তো এর নিচে কিছু নেই মানে 1 আছে। তো আমরা যদি এইচ, এটাকে শুধুমাত্র এইচ এ লিখি, আর এটা আর গুণন করে লিখে আসছে, গুণ হয়ে যাচ্ছে 20 গুণন √3। তো আমরা যদি এটাকে এইচ এর মানটা আমরা বের করি 20 × √3, এটা যদি আমরা ক্যালকুলেটর যদি হিসাব করি যে কত আসে, 20 × √3। তো আমরা দেখছি 34.641, 34.641 প্রায়, এটাই কি আনসার। তো এই সূত্রগুলো কি একটু মুখস্থ রাখতে হবে, যে ট্যান 60 ডিগ্রি মান কত, ট্যান 30 ডিগ্রি মান কত, ট্যান 30 ডিগ্রি মান হচ্ছে √3, 1/√3, এবং ট্যান 60 ডিগ্রি মান হচ্ছে কি শুধুমাত্র √3। এগুলো একটু মুখস্থ করে রাখতে হবে। তো যখন দেখবা একটি মাত্র কোণ থাকবে এবং একটি মাত্র মান থাকবে, তখন আমরা কি এই নিয়মটা ফলো করতে পারি। অর্থাৎ এই টাইপের যত ম্যাথ আছে আমরা কিন্তু এইভাবে করতে পারি। তো আমরা যদি আরো একটি ম্যাথ দেখি এই টাইপের, এই নবম দশম অধ্যায়ের আমরা দশম অধ্যায়ের 12 দাগের ম্যাথটি আমরা সমাধান করি। একই টাইপের ম্যাথ আমরা একটু একটু দেখি যে এখানে কি বলছে, যে আমাদের এই টাইপের ম্যাথগুলোকে আমরা এই রুল অনুযায়ী করতে পারি কিনা। তা 18 মিটার দৈর্ঘ্য আমরা দেখতে পাচ্ছি এখানে ম্যাথটি কি হচ্ছে, 18 মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং দেয়ালের ছাদ স্পর্শ করে দেয়ালটির উচ্চতা নির্ণয় করে। এখানে কি বলছে, দেয়ালের উচ্চতা নির্ণয় করতে বলছে। তো আমরা অঙ্কটা আরো একবার করি। এখানে কি বললো, যে 18 মিটার দৈর্ঘ্য একটি মই, সাধারণত যারা গ্রামাঞ্চলে থাকে তারা মইটা কি ভালো ছিল। তা 18 মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেয়ালের ছাদ স্পর্শ করে। তাহলে দেয়াল, আমরা কি আগে একটা দেয়াল যদি অঙ্কন করি এখানে, তো এটা কি দেয়াল। এখন কি বললো, যে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেয়ালের ছাদ স্পর্শ করে। তাহলে আমরা উপরে কি এখানে ছাদ, মনে করো যে উপরে এটা কি ছাদ আছে। 18 মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এইখানে কি ভূমিটা কি হবে, নিচে। তাহলে ভূমিটা যদি নিচে হয়, তাহলে আমরা এখান থেকে এই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেয়ালের এই ছাদ কি স্পর্শ করে। তাহলে আমরা এখান থেকে কি একটা
লম্বা রেখা আঁকতে পারি কিনা, যে ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এই দেয়ালের ছাদটা কি করে স্পর্শ করে, তাহলে আমরা কি এটাকে কোণ লিখতে পারি যে 45 ডিগ্রি। 18 মিটার দৈর্ঘ্য একটি মই, তাহলে এটা কি আমরা 18 মিটার দৈর্ঘ্য একটি মই ধরবো, কারণ এখান থেকে 18 মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করা এই দেয়ালের ছাদ স্পর্শ করে। তবে কি হলো দেয়ালটির উচ্চতা কত, তাহলে আমাদের কি চাইছে, দেয়ালের উচ্চতা চাইছে, তাহলে আমরা এটাকে এ বি সি ধরতে পারি, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে এটাকে আগে লিখতে পারি, যেখানে কি বলছে দেয়ালটির উচ্চতা নির্ণয় করো, তাহলে দেয়ালটির উচ্চতা বললে আমরা এখানে দেখতে পাচ্ছি কি যেখানে লম্ব আর এখানে কি অতিভুজ, এই দুইটার মান কিন্তু এখানে কি একটা দেওয়া আছে আর একটা কি আমাদের প্রশ্নে কিন্তু চাইছে, তাহলে আমাদের এই যে লম্ব এবং এই অতিভুজ এইটার মধ্যে কি একটা সম্পর্ক, তাহলে এই দুইটার মধ্যে সম্পর্ক হলে কি লম্ব এবং অতিভুজ, এটা কিসের সূত্র আসে, লম্ব এবং অতিভুজ আমরা কি জানি, সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, তাহলে আমরা এটা লিখবো সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, বা এখানে থিটা কোণের মান আছে কত, 45 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারি সাইন 45 ডিগ্রি ইকুয়াল লম্ব এইচ আর অতিভুজের মান দেওয়া আছে কত 18, বা সাইন 45 ডিগ্রি মানটা কত, 1/√2 ইকুয়াল এইচ বাই 18। আমরা যদি এটাকে এখন আর গুণন করি 18 আর এটার সাথে আমরা এটা গুণ করতে পারি, তাহলে আমরা এটাকে আগে লিখতে পারি, যে কোনো একটা লিখতে পারি আমরা, এইচ ইন্টু √2 ইকুয়াল 18 বা আমরা এখান থেকে এইচ যদি রাখি, এটা গুণ আকারে আছে ওপাশে গেলে কি হবে, ভাগ আকারে হয়ে যাবে, তাহলে আমরা একে 18/√2 লিখতে পারি। এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে কত আসে অ্যান্সারটা দেখি, 18/√2 আসছে 12.727, অতএব অ্যান্সার কত হবে, এই সমান 12.727, এটা কি অ্যান্সার। তো আমরা আজকে প্রথম টাইপের ম্যাথটা শেষ করলাম, এরপরের ক্লাসটিতে আমরা কি দ্বিতীয় টাইপের ম্যাথ শেষ করবো, অর্থাৎ এই অধ্যায়ের মাত্র 3টা টাইপের ম্যাথ করলে সম্পূর্ণ অধ্যায়টা শেষ হয়ে যাবে, এর বাইরে তোমার আর কোনো কিছু করা লাগবে না, শুধুমাত্র এই 3টা টাইপে একটু খেয়াল করবা, যে একটা জিনিস খেয়াল করবা, যখন দেখবা যে একটি কোণ থাকবে এবং একটি মাত্র মান দেওয়া থাকবে, হুম, একটি মাত্র কোণ থাকবে, একটি মাত্র মান থাকবে,